আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ। আজকের ভিডিওর টপিকস হচ্ছে বাংলাদেশ আনসার বিটিভি বা বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য থাকবে আর কি। এই ভিডিওতে বিস্তারিত তথ্য থাকবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে যে বিষয়গুলো আপনার অবশ্যই জানতে হবে বা জানা উচিত, সেই বিষয়গুলো আজকে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার অ্যান্ড ভিলেজ ডিফেন্স পার্টি বিডিপি হলো বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনী। এটা হচ্ছে আধা সামরিক, ফুল সামরিক না, আধা সামরিক বাহিনী, যারা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটিকে দুই ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ আনসার বিডিপি হচ্ছে যে তাদেরকে দুই ভাগে বিভক্ত করে নিয়োগ দেওয়া হয়, দুই ভাগে বিভক্ত থাকে। তো চলুন সেই বিষয়গুলোতে আগে বিস্তারিত কথা বলি। তো নাম্বার 1, বাংলাদেশ আনসার এটি একটি স্থায়ী অস্থায়ী বাহিনী যারা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কাজে নিয়োজিত থাকে এবং সশস্ত্র আনসার সদস্যরা কারাগার, কোর্ট, সরকারি অফিস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা নিয়োজিত থাকে। প্রয়োজনে তারা আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বা সহায়তা হিসাবে কাজ করে। যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদেরকে সহায়তা করে। দেখবেন বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গ্রামের অলিগলি, রাস্তা এবং বিভিন্ন জায়গায় সহায়ক হিসাবে তারা কাজ করে থাকে। এবার নাম্বার 2 নম্বর টপিকস, গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এটি একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী বাহিনী যারা গ্রামের স্থানীয় নিরাপত্তা প্রদান করে থাকে এবং উন্নয়নমূলক কাজে সহায়তা করে থাকে। নারী ও পুরুষের উভয় অংশগ্রহণ থাকে। প্রতিটি গ্রামে 32 জন পুরুষ ও 32 জন নারী সদস্য থাকে। তাদের প্রশিক্ষণ দেওয়া হয় দেশপ্রেম, আত্মরক্ষা, প্রাথমিক চিকিৎসা, কৃষি, পশুপালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ ইত্যাদি বিষয়ে তাদেরকে প্রশিক্ষিত করে তোলা হয়। বাহিনীর মূল লক্ষ্য ও কার্যক্রম: গ্রামীণ পর্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষা, দুর্যোগকালীন সহায়তা যেমন বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদিকালে আপনার উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণে সহায়তা করা। উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ যেমন বৃক্ষরোপণ, স্যানিটেশন প্রোগ্রাম, জনসচেতনতা বৃদ্ধি, নারী ক্ষমতায়নে ভূমিকা রাখা, মাদক, সন্ত্রাস, চোরাচালানের বিরুদ্ধে স্থায়ীভাবে প্রতিরোধ গড়ে তোলা এদের লক্ষ্য উদ্দেশ্য এই আনসার এবং বিডিপি বাহিনীর জন্য। আনসার বিডিপির সদস্য হওয়ার জন্য বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স সাধারণত 18 থেকে 30 বছরের মধ্যে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা হতে পারে। আগ্রহ ও দেশ সেবায় মানসিকতা থাকতে হবে। এখন দেখেন 18 থেকে 30 বছর বয়স যেটা বলা হয়েছে, এটা বিভিন্ন পদের জন্য আপনার বয়সের পার্থক্য হয়ে থাকে, কিন্তু ওই আনসার বিডিপিতে বিভিন্ন পদ রয়েছে, ওই পদ অনুযায়ী বয়সেরও পার্থক্য রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতারও পার্থক্য রয়েছে। তাই আপনারা এটা বিভিন্ন সময় যে সার্কুলার প্রকাশ করবে, ওই সার্কুলার অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের সার্বিক বোঝানোর জন্য একটা বিষয়ে ধারণা দেওয়া হইল। আর বিষয়টা যে আপনারা যারা ভিডিওটা দেখে ভাবতেছেন যে এটা তো খুবই নিম্নমানের চাকরি, এইখানে চাকরি তো সহজেই হয়ে যাবে, বিষয়টা একদমই এরকম না। অনেকেরই এম থাকে, স্বপ্ন থাকে আনসার বিটিভিতে চাকরি করবে বা আনসার বিটিভির সদস্য হবে, কিন্তু হইতে পারতেছে না। উচ্চতা, ওজন সব কিছু ঠিক থাকার পরেও হইতেছে না, কারণ এত পরিমাণ চাকরি সার্কুলার এবং ক্রাইসিস যে আপনার এইখানে সদস্য হইতে গেলেও আপনাকে প্রতিযোগিতায় টিকতে হবে, কারণ এইখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাই আপনারা এটাকে এত সহজভাবে নিয়েন না। আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুত, যারা চাকরি আবেদন করবেন বা পরীক্ষা দিবেন, তারা অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুত থাকবেন এবং শারীরিক যাচাই বাছাই, বিভিন্ন নিয়ম কলা কৌশল এবং মৌখিক পরীক্ষা ভাইভা ইত্যাদির পর আপনাদের চাকরি হবে। সামনে অনেকেই পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষার ডেট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আপনাদের যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আমি সেই টপিকসে ভিডিও দেব এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।